বন্ধুরা, এখনকার দিনে ডায়াবেটিস রোগী প্রায়ই দেখতে পাওয়া যায়। সুগার, ডায়াবেটিস শুনলেই আমরা ভয়ে ভীত হয়ে যাই। আমরা আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করি। কি প্রাইমারি লক্ষণ দেখলে, প্রাথমিক কি লক্ষণ দেখলে আপনি সুগার, ডায়াবেটিসের কথা চিন্তা করবেন? ব্লাড টেস্ট করানোর কথা ভাববেন? ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা ভাববেন? আমি প্রাইমারিলি 10 সিম্পটম, 10টি লক্ষণ আপনাদের বলবো, যে 10টি লক্ষণ দেখা দিলে আপনি রক্তে সুগার লেভেল বেড়ে গেছে কিনা টেস্ট করার কথা ভাববেন। খুব সহজ সরল ভাবে আমরা প্রত্যেকেই জানি, তবু আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি 10টি প্রাইমারিলি সিম্পটম তুলে ধরার চেষ্টা করছি। প্রথম, যেমন আমাদের পিপাসা বেড়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে জল খেতাম, ব্লাড সুগার লেভেল যদি আপনার রক্তে বেড়ে যায়, স্বাভাবিকের থেকে কিছুটা যদি বেড়ে যায়, তাহলে আপনার ঘন ঘন জল পিপাসা লাগবে। আর জল যদি বেশি খান, ঘন ঘন বাথরুম যেতে হবে। বেশি করে রাত্রে পেচ্ছাব করার প্রবণতাটা যেন বেড়ে যাচ্ছে। ৩ নম্বর যে লক্ষণটি আপনি দেখতে পাবেন, আপনি না চাইলেও যেন আপনার ওজন কমে যাচ্ছে। এমনিতেই আমাদের ওয়েস্ট সারকামফারেন্স, পেটটা যখন বড় হয়ে যায়, তখন সুগার আসার প্রবণতা বেশি থাকে। কিন্তু যখনই নরমাল ব্লাড সুগার লেভেলের থেকে আপনার শরীরে রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকে, তখন অটোমেটিক আপনার কিছুটা ওয়েট লস হয়ে যায়। আপনি ওজন কমানোর চেষ্টা না করলেও ওজন কমতে থাকে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ওবেসিটির কারণে সুগার এসে যাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস এসে যাচ্ছে। তাই ৪ নম্বর সিম্পটম যেটা দেখা যায়, হাংরি ভাব, আপনার যেন খিদে বেড়ে যাচ্ছে। আগে যে পরিমাণে খেতেন, এখন যেন পরিমাণে বেশি খেতে ইচ্ছে হচ্ছে। যেকোনো খাবার একটু বেশি খাচ্ছেন, খাই ভাব চলে আসছে। ৫ নম্বর যে লক্ষণটি দেখতে পাবেন, যেন কোনো কিছু একটু ঝাপসা মনে হচ্ছে। আপনি কোনো কিছু দেখতে যেন মনে হলো হঠাৎ একটু ঝাপসা দেখাচ্ছে। দূরে কোনো গাড়ি আসছে কি কোনো জিনিস দেখছেন, যেন একটু ঝাপসা মনে হচ্ছে। আপনার দৃষ্টিশক্তিতে এই ধরনের চেঞ্জ এলে আপনাকে সুগার টেস্ট করার কথা ভাবতে হবে। ৬ নম্বর যে লক্ষণটা আপনি দেখতে পাবেন, আপনার আঙুল, হাতের আঙুল কিংবা পায়ের আঙুল, হাত কিংবা পা ঝিনঝিন করছে। কখনো হয়তো একটু অবশ হচ্ছে। এইগুলো সুগার লেভেল বাড়ার প্রাইমারি সিম্পটমস। ৭ নম্বরে হয়তো আপনি অনুভব করবেন যেন একটা ক্লান্তি বোধ হচ্ছে। একটুতেই যেন ক্লান্ত হয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে পর্যন্ত আপনি সুঠাম চেহারা নিয়ে খুব ভালো ছোটাদৌড়া করে কাজ করছেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। তখন আপনাকে সুগার লেভেল টেস্ট করার কথা ভাবতে হবে। ৮ নম্বর সিম্পটমস যেটা দেখতে পাবেন, আপনার ত্বক যেন খসখসে শুকনো মনে হচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। ৯ নম্বর ভেরি ইন্টারেস্টিং সিম্পটমস, কোথাও যেন কেটে গেছে, সহজে জোড়া লাগছে না। কোথাও একটু ঘষা লেগে ছড়ে গেছে, সহজে যেন ঘাটা শুকনা হচ্ছে না। উন্ড হিল আপ স্লোলি। এইসব ক্ষেত্রে আপনার সুগার লেভেল বেড়ে গেছে বলে সন্দেহ হতে পারে। ১০ নম্বর সিম্পটমস হচ্ছে, ঘন যেন ইনফেকশন হয়ে যাচ্ছে, একটুতেই সর্দি, কফ, কাশি, জ্বর হয়ে যাচ্ছে। ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করছে। আগে যেন হতো না, এখন যেন হয়ে যাচ্ছে। এই ধরনের ১০টি প্রাইমারি সিম্পটম দেখলে কোনো ভয় পাবেন না। ভাত খাওয়ার ২ ঘন্টার মাথায় পিপি সুগারটা টেস্ট করে নিন। পিপি ব্লাড সুগার যখনই দেখছেন স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাচ্ছে, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। তারপর আপনি ডাক্তারবাবুর পরামর্শ মতো ফাস্টিং, পিপি বিভিন্ন রকমের টেস্ট করান। ডাক্তারবাবু যেভাবে বলছেন সেই গাইডে চলুন। ভয়ের কোনো কারণে আধুনিক কালে নানান চিকিৎসা বেরিয়ে গেছে। আপনার ডিজিজ ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট খুব সহজ। তাই বন্ধুরা, এই ধরনের সিম্পটম গুলো আপনার আসছে কিনা একটু সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ওবেসিটি, স্থূলকায় চেহারা যাদের, স্বাভাবিকের থেকে বেশি ওজন হয়ে যাচ্ছে, ওয়েস্ট সারকামফারেন্স, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, বিএমআই লেভেল বেড়ে যাচ্ছে, আপনাদের সুগার আসার সম্ভাবনা বেশি থাকে। তাই স্বাভাবিক ওজন নিয়ন্ত্রণ করুন, সুগারের হাত থেকে নিজেকে বাঁচান। বিএমআই লেভেল কিভাবে ক্যালকুলেশন করবেন এ নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে। আপনি নিজে বাড়িতে বিএমআই লেভেল ক্যালকুলেশন করে জানতে পারবেন আপনার স্বাভাবিক ওজন কত থাকতে হবে। এ বিষয়ে আমার হেল্প চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে সেফটি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।